ছিলেন, ও হযরত জিবরাইল, আপনি আমাকে ডিস্টার্ব এখন করবেন না, আপনি চলে যান চলে যান। কেন? আল্লাহকে ইব্রাহিম ভালোবাসে, আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি। আমার মাহবুব আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। এই ইব্রাহিম হযরত জিবরাইল, এই কঠিন সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে নমরুদ আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছে। আমাকে নমরুদ শাস্তি দিতে লেগেছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পেয়েছে। আমাকে নমরুদ আগুনে ফেলছে কেন? আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি অন্যায়ের পক্ষে যাইনি, নমরুদের পক্ষে যাইনি, সন্ত্রাসের পক্ষে যাইনি, মিথ্যাচারের পক্ষে যাইনি। এই জন্য সে আমাকে শাস্তি দিতে লেগেছে, আমার আল্লাহ এই দৃশ্য দেখতে লেগেছে। যদি আমার আল্লাহ তিনি খোদ নিজে আমাকে বাঁচাতে চান, আমি ইব্রাহিম অবশ্যই তেনার দয়াতে বেঁচে আছি, বেঁচে থাকবো। আর যদি আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায় যে আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, এ জিবরাইল শুনে রেখে দাও, একবার নয় হাজারটা জান যদি আল্লাহ ফিরিয়ে দেয়, হাজার বার আমি ইব্রাহিম আমার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আমাদের বাপ তিনি চোখের সামনে আগুনে ফেলছে, দেখছে, সেই অবস্থাতেও তিনি বলছে আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারটা জান যদি হাজার বার ফিরিয়ে দেয়, আমি হাজার বার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে চাই। আর যদি আমরা আজকের দিনের নমরুদ, আজকের দিনের ফেরাউনের মোকাবেলায় দাঁড়াতে গিয়ে যদি আমার ঘরটা চলে যায়, এমনি ঘর আছে কোথায়? এই ঘর আছে গো, ওই তো। মাফ করবেন, আমি আপনাকে ইনসাল্ট করছি না। মায়ের পেট থেকে কেউ কপাল ফাটা হয়ে আসে না, নিজের পায়ে কুরুল নিজেরা মেরেই কপালকে ফাটাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আমরা হলাম খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, এই দুটো কাজ যখন করবেন আল্লাহ আপনাকে পুরস্কার দেবে। পুরস্কার দিতে 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 আপনাকে সম্মানিত করবে। দুনিয়ায় আল্লাহ ইজ্জত আলা করবে, আখিরাতে আল্লাহ জান্নাত দেবে। সেই দুটো কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে মিটিয়ে দাও, অন্যায় দেখলে শেষ খতম করে দাও, অন্যায়কে রুখে দাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জমিনে যেমন নামাজ পড়তে হবে, এই জমিনে কোন নারীর উপরে জুলুম হলে জালিমদের নাম নিশানাকে মিটাতে হবে, নারীদেরকে অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এই জমিনের উপরে রোজা যেমন রাখতে হবে, এতিম গরিব বিধবাদের খাবার ব্যবস্থা করতে হবে, বিধবাদের হক দিতে হবে, এতিমদের হক দিতে হবে। এই জমিনের উপরে যেমন তুমি আমি হজ করব মাল খরচ করে, ঠিক তেমন এই জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটাতে হবে, জঙ্গিবাদকে মিটাতে হবে। এই জমিনকে চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, নেশা মুক্ত করার জন্য আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, উম্মতে মুহাম্মাদি আমরা নবী ভুলা হয়ে আমরা আজকে চোরেদের পিছনে ঝান্ডালে ঘুরি, আজকে আমরা মাতালদের নেতৃত্ব মেনে চলি, আজকে আমরা চরিত্রহীনদেরকে লিডার বানাই, আজ আমরা সমাজ বিরোধীদের ঘরে আমাদের মাথার তাজ বানিয়ে দিয়েছি। এজন্যই তো আল্লাহ আজকে আমাদের কপালকে ফাটিয়ে দিয়েছে। দেখুন আজকে কি অবস্থা চতুর্দিকে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? বিপ্লব এমনি এমনি আসেনি। 200 বছরের গোলামি স্বাধীন ছিল, গোলাম ছিল এই ভারত। 200 বছরের ব্রিটিশদের হাত থেকে, গোলামির হাত থেকে এই ভারত কি এমনি এমনি আজাদ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা বলেন, এমনি এমনি? ব্রিটিশদের ঘরে ভালো তারে চা করে খাইয়েছে, খাওয়ার পরে খুশিয়ে বলেছে যাও দিলাম। হাজার হাজার দেশের মানুষের রক্তে লাল হয়েছে, তারপরে দেশ আজাদ হয়েছে। আপনি কি ভাবছেন আপনার ক্যানিং এ ইসলাম এমনি এমনি চলে এসছে নাকি? কি গো এমনি এমনি এসছে? হাজারো মা বিধবা হয়েছে, হাজারো সন্তান এতিম হয়েছে, তারপরে ক্যানিং এ ইসলাম এসেছে। ইসলাম কি?
ইসলামটা কি? আজকে তো কেউ বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন না শোনেন না? এজন্য বলুন, কোথায় বলেছে? আমেরিকায়, লন্ডনে? বাইরে তো কিছু বললে আন্দোলন হয়, এখানে আমার বাংলাতে বলেছে। শুনেছেন না শোনেন না? বিজেপি এক নেতা অর্জুন সিং তার নাম, সে বলছে ইসলামে নাকি রেপ